কি কি প্রদর্শনী রয়েছে এবং দর্শনার্থীদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন জানাবেন। রওশন, আসলে দীর্ঘদিন পর কিন্তু হেরিটেজ ফেস্টিভ্যাল আয়োজন করেছে রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর। আপনি জানেন যে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণার একটি ক্ষেত্র এবং এখানে আমরা আজকে যেটি লক্ষ্য করলাম যে আজকে সবার জন্য, দর্শনার্থীদের জন্য বিষয়টি উন্মুক্ত রাখা হয়েছে এবং হেরিটেজ ফেস্টিভ্যালের অংশ হিসেবে এখানে ব্রিটিশ কাউন্সিল সহ অন্যান্য ইউনিভার্সিটির প্রতিনিধিরা এখানে এসেছেন, সেটি পরিদর্শন করা হবে। এখানে আসলে যেটি বলা হচ্ছে যে 1700-রও বেশি, প্রায় 1800 মতো আসলে প্রত্নতত্ত্ব নিদর্শন এখানকার গবেষণা জাদুঘর প্রতিষ্ঠান তারা সেটি সংগ্রহ করেছেন এবং এইটি আসলে স্থান সংকুলন না হওয়ার কারণে এর 50% আসলে প্রদর্শিত হয় না, যার কারণে এই অংশটি আজকের দিনে আসলে সেটি নিয়ে আসলে আলোচনা করা হচ্ছে এবং সেটি কিভাবে আসলে সাধারণ মানুষের কাছে উপস্থিত করা যায় এবং বিশ্ব দরবারে এটির আসলে তুলে ধরা যায় এবং একই সাথে এই জাদুঘরের সম্প্রসারণের মধ্য দিয়ে এটিকে আসলে অর্থনৈতিকভাবেও আসলে এই অঞ্চলের জন্য কিভাবে সুবিধাজনক একটি অবস্থায় নিয়ে আসা যায় সেই পরিকল্পনায় করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা এখানে দেখেছি বিভিন্ন সম্প্রদায়ের যে কৃষ্টি কালচার অনুষ্ঠানগুলো সেগুলো বিকেলে রাখা হয়েছে। এখন সকাল থেকে আমরা বিভিন্ন আলোচনা দেখলাম। এখানে উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালেহ হাসান নকিব তিনি এসেছেন, উদ্বোধন করেছেন এবং বিশ্ববিদ্যালয়টি এখন তারা ঘুরে দেখছেন। আমরা এখন এই বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের যে সামনে রয়েছে সেখানেই আসলে যেটি আমরা লক্ষ্য করছি, সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং সেটি ঘুরে দেখছেন এবং আজকের দিনটিতে আসলে একেবারেই কোনো ধরনের টোকেন ফি রাখা হয়নি এবং সেটি ঘুরে দেখে তারা এই বিষয়গুলোকে জানার চেষ্টা করছেন। এবং রওশন, আরেকটি জিনিস বলে রাখি যে জাদুঘরে আসলে যেই সমস্ত প্রত্নতত্ত্বের নিদর্শনগুলো আসলে নিয়ে আসা হয়েছে বা যেই সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো এই রাজশাহী জেলার বিভিন্ন জায়গা থেকে আসলে উদ্ধার করা হয়েছে এবং আবিষ্কার করে আসলে নিয়ে আসা হয়েছে, তো সেই জায়গাটা থেকে আসলে বলা হচ্ছে যে আগামীতে আসলে আরও ভালোভাবেই সেটির উপস্থাপন হবে। তো যুথিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ।